মানিকগঞ্জ পৌরসভার ৪ কিলোমিটার দূরে মহাসড়কের পাশে ভাটবাউর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২ একরের বেশি জায়গা ভূমি অধিগ্রহণ করে পৌরসভা। এরপর ২০১২ সাল থেকে নগরবাসীর প্রতিদিনের বাসাবাড়ি ও হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ টন বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত এ ডাম্পিং স্টেশনে। ডাম্পিং স্টেশনের ৩ পাশেই রয়েছে শতবিঘা কৃষি জমি। এতে করে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পচা ময়লার দুর্গন্ধে আর আবর্জনা পোড়ার দূষিত ধোঁয়ায় অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা। পাশাপাশি বাতাসে ভাসছে ময়লার দুর্গন্ধ। এই জায়গায় ডাস্টবিন হওয়ার কারণ আমরা জমিতে আসতে পারি না, কাজ সুই বিন্দে কামলা পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়ি ঘর যা আছে এখানে আমরা ভাত খাবার বসলেও আমাদের গন্ধ আসে। শ্বাসকষ্ট সহ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ। তবে এর প্রতিকার চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। ফলে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে কয়েক হাজার পরিবারকে। ক্লাসরুমে ক্লাস করা যায় না দুর্গন্ধের জন্য, আবার বাসায়ও থাকা যায় না। যারা বেশি অসুস্থ তারা আরো অসুস্থ হয়ে পড়ে। ময়লার ভাগাড়টি এখান থেকে অনতিবিলম্বে সরে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ডাম্পিং স্টেশন উন্মুক্ত থাকার কারণে মাটি, বায়ু ও পরিবেশের ক্ষতির কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। জনদুর্ভোগ তৈরি হচ্ছে, মানুষের যাতায়াতে গন্ধ পাচ্ছে বলে মানুষের ক্ষতি হচ্ছে এবং তারা অনুভব করছে। এতে পরিবেশের বিপর্যয় হচ্ছে। পরিবেশ তো আসলে মাটি, পানি, বায়ু সবই দূষিত হচ্ছে। জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুতই বিষয়টি সমাধানের আশ্বাস দিলেন এই পৌর কর্মকর্তা। ময়লার ভাগাড় নিয়ে আসলে এই জিনিসটা আমরা একটা প্রজেক্ট পাঠিয়েছি। আমরা কয়দিন হয়তো সময় লাগবে, কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়ে আসবে। অ্যাপ্রুভাল হয়ে আসলে এখানে সুন্দর একটা বর্জ্য ব্যবস্থাপনার একটা সিস্টেম তৈরি হবে। এই মানুষের যে হয়রানি এখন হচ্ছে, আশা করি এটা থাকবে না। পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত বর্জ্য ডাম্পিং স্টেশনটি পরিবেশ বান্ধব করে গড়ে তোলা, অন্যথায় ডাম্পিং স্টেশনটি লোকালয়ের বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানালেন এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।